জিন্দাবাদ জিন্দাবাদ। মূল্যবৃদ্ধির বিরুদ্ধে ব্রিগেডের সমাবেশে, জিনিসপত্রের দাম বৃদ্ধির বিরুদ্ধে ব্রিগেডের সমাবেশে, ইনকিলাব জিন্দাবাদ, সারা ভারত কৃষক সমাজ জিন্দাবাদ, খেটে খাওয়া মেহনতি মানুষের ডাকে আজকের ব্রিগেডের সমাবেশে, ইনকিলাব জিন্দাবাদ, সারা ভারত কৃষক সমাজ জিন্দাবাদ। মাঠে বাড়ুন চাল। আপনারা যারা এখনো গাছের তলার দিকে আছেন, এখানে যাওয়ার যে যোদ্ধাদের কাছ থেকে জমি কেড়েছিল, আজকে সেই যোদ্ধাদের কাছে জমি পৌঁছে দেওয়া হচ্ছে। কোথায় নেই বন্ধ হয়ে না নদিয়া, মুর্শিদাবাদ, সমস্ত জায়গাতেই পশ্চিম মেদিনীপুর একটা বড় কেবড়া, হাজার হাজার মানুষ বিএলও অফিসে ঘেরাও করে যে পাটটা বাতিল করেছিল, সেই পাটটা গরিবরা আবার নতুন করে পেয়েছেন। তাদের দলিল পর্চা সবকিছু লড়াই করলে পাওয়া যায়। আজকে জমির আন্দোলনে আমাদের কংগ্রেসটা একটা ভূমিকা নিচ্ছেন, জমি দখল করতে দিচ্ছেন না। পশ্চিম বাংলায় আবার সেই রকম জাগরণ আমাদের ঘটাতে হবে। আমরা বলি একদিকে তো আমাদের অধিকারগুলো কাটছে, আর চুরি যে চুরি এমন হচ্ছে তার নতুন করে আপনাদের কাছে বলবো না। কি হবে আপনারা তো সব ভালো করে বলছেন। একটা জানেন আমাদের দেশের আদিবাসী যাদের তারা বাচ্চাটা জীবন অনেক লড়াই সংগ্রাম, রক্ত ঝরা ঘাম, মাথার ঘাম পায়ে ফেলে সেই লড়াই সংগ্রামের মধ্য দিয়ে সেই আইন আপনারা প্রতিষ্ঠা করেছেন। এখানে যারা এসেছেন আপনারা আপনাদের এই লড়াই চললে বাংলাদেশের অন্য লড়াই তো আপনাদের কাছে মুখ জানায়। পশ্চিমবঙ্গের লড়াই চললে, পশ্চিমবঙ্গের যে কৃষক মানুষের লড়াই চললে আজকে একজনের কাজ আমরা পাচ্ছি, কিন্তু দুর্ভাগ্যের হলেও সারা দেশে কাজ হচ্ছে, পশ্চিমবঙ্গে কাজ নেই। আমার নরেন্দ্র মোদী সারা দেশে গরিব মানুষ যাতে কম কাজ পায় তার জন্য প্রত্যেক বছর এই প্রকল্পে টাকা কমায়। আমার বলে আমার গরিবের সরকার, আমরা আদিবাসী লোক, আদিবাসীদের বন্ধু, কিন্তু আমরা দেখতে পাই নরেন্দ্র মোদীরা পার্লামেন্টে আইন পাস করে আদিবাসীদের জমি লুট করে নেয়, আদিবাসীদের রাষ্ট্রপতি করে ওই নরেন্দ্র মোদী কংগ্রেস সরকার নিয়ে গোটা দেশের আদিবাসীদের জমি লুট করা হচ্ছে। করতে চাইছে গোটা রাজ্যের সমস্ত মানুষকে বোকা বানাতে চায়। আমি বিশ্বাস করি আমাদের রাজ্যের মানুষকে, আমি বিশ্বাস করি গোটা রাজ্যের সমস্ত মানুষ সহ যে সমস্ত বন্ধু আছে এমপিকে এসেছেন, আপনারা অনেক বেশি রাজনৈতিক সচেতন। আপনারা মমতা ব্যানার্জিকে দেখেছেন, বিজেপিকেও দেখেছেন। এই দুটো দলকে আপনারা লোক কাছ থেকে দেখে আপনারা বিচার করছেন, বিশ্লেষণ করছেন। এই বিচার বিশ্লেষণ করার মতো আরো মন তৈরি করতে হবে। গ্রাম বাংলাকে আন্দোলনের মধ্যে জানিয়ে রাখতে হবে। প্রত্যেকটা বুথে আন্দোলন চাই। আন্দোলন করার মধ্য দিয়ে আমার 100 দিনের কাজ যাতে আদায় হয়, আন্দোলন করার মধ্য দিয়ে আমার লক্ষ্মী ভান্ডার সব পাওয়া যেতে পারে, তার জন্য লড়াই সংগ্রামে জানিয়ে থাকবে। আমার প্রাপ্য জমি, যে জমি আমি চেয়েছিলাম বামফ্রন্টের সময়, সেই জমি যাতে লুট করতে না পারে তার জন্য আন্দোলন জানিয়ে রাখতে হবে। আপনারা দেখেছেন আমাদের পাশের জেলা হুগলিতে 172 জন চাষি তাদের কাগজ করা সত্ত্বেও সেই জমি মমতা ব্যানার্জির সরকার এবং তার পুলিশ প্রশাসন দিয়ে কিভাবে তাদেরকে তুলে দেওয়ার চক্রান্ত করছে, তার বিরুদ্ধে মানুষ জেগেছে। গোটা রাজ্যের মানুষ জেগেছেন। গোটা রাজ্যের মানুষের আন্দোলন, সমাজী মানুষের আন্দোলন, গোটা ভারতবর্ষের মানুষকে রাস্তা দেখাবে। গোটা ভারতবর্ষের থেকে সমস্ত মানুষকে আবার আন্দোলন করতে শেখাবে। এই বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। সেই জন্য আজকের আপনাদের এই উপস্থিতি গোটা দেশকে খেটে খাওয়া মানুষকে অনেক বেশি উৎসাহিত করবে আজকে আপনাদের এই উপস্থিতি। সেই জন্য আপনাদের সকলকে আমি অভিনন্দন জানাই। লাল ঝান্ডাকে আপনারা উদ্দেশ্য করুন। লাল ঝান্ডার মিছিলটা যত লম্বা হবে আপনার ছেলের মুখে হাসি ফুটবে। লাল ঝান্ডার মিছিলটা লম্বা হলে মা বোনদের ইজ্জত নিয়ে কেউ খেলতে পারবে
আমাদের রাজ্যটাকে এই দুর্নীতি পার্কের হাত থেকে রক্ষা করতে পারবো। আপনারা সকলেই ভালো থাকবেন। সকলকে আমার পক্ষ থেকে রক্তিম অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ। এই সমাবেশ আন্দোলন করে এই অভিজ্ঞতা নিয়ে আমরা এটাকে ফিরে গিয়ে আমরা যে বার্তা আমাদের মধ্যে মানুষকে দিতে চাই যে আমাদের যে অধিকার যা ছিল শিক্ষা ছিল সবকিছু আছে, সাতটায় ছিল সংস্কৃতি আছে, পরিষেবা পরিবেশন নিকাশি বন্ধ হচ্ছে, এই সবটা কেন্দ্রস্থল ওই লোকাল গভর্নমেন্ট অর্থাৎ স্থানীয় সরকার যা সংবিধানের ৭৪ সংশোধনীতে আছে, যার টাকা লুট হচ্ছে, তাই আপনার আবাসন দিচ্ছে, আবাসন লুট করছে, পিপিএলকে বিয়ে করছে, ছাত্রছাত্রীকে সংরক্ষণ করছে, এখানকার থেকে বঞ্চিত করা হচ্ছে, প্রকৃত গরিব আগে পিপিএল ছিল, আগে অন্তর ছিল, এখন পিপিএল হয়েছে। আর আমরা দেখছি শাসক দলের যারা সবাই তারা হলো এই সরকার বেতন খাদ্য সুরক্ষার সুযোগ পাচ্ছে। আমরা তাই ওই কেন্দ্র যা তলায় অর্থাৎ মিউনিসিপ্যালিটিগুলোতে এই আন্দোলন আমরা গড়ে তুলতে চাই। আমরা মনে করি যে বিদ্যুৎ আমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং বিদ্যুৎ মানুষের জীবন জীবিকার সঙ্গে যুক্ত আছে। আজকে যে বলে যে ২০০৩ সালে ৫ কেজি করে ওই আপনার মালপো খেয়েছে। আমরা কিন্তু ভাগে বলবি না, কারণ হয়ে ওঠে না যাহারা দেখছে পাশে নিতে যাই লড়াই হয়ে ওঠে না। যখন কোনো হাতি যখন আতরে বনলিগি চেষ্টায় নেয় তখন আবু বলছি কই গিয়া যাহার বয়স্ক মিনা ভিয়া করে ঘুরে যায় সররা দেখো নয়, তখন বলছি কই গিয়া স্যাঙ্গের বল ধরা গিয়া যাতে অনেক বুড়ো হাতি আতরে মায়ের বড় দাঁড়ে গিয়ায়। যখন আমার
নিরঙ্কুশ পুলিশ হয়, গুজরাটে দেখেছি কিরকম গণহত্যা হয়। আর পুলিশকে বলবো আইন অনুযায়ী, সংবিধান অনুযায়ী পুলিশের এটা দেখভাল করার কথা। পুলিশ মনে করে বাংলার এই পিসি ভাইপোকে রক্ষা করলেই হবে, কিছু করলে দেখবেন হাজার হাজার পুলিশ সব একসঙ্গে মার্চ করছে। আর কেন্দ্র বাহিনী মনে করে মোটামুটি যে চোররা তৃণমূল থেকে চুরি করে বিজেপির দিকে লাফিয়েছে, এই দল থেকে ও দলে গেছে, তাকে রক্ষা করাই হচ্ছে কেন্দ্র বাহিনীর কাজ। তাহলে বাংলার মানুষকে কে রক্ষা করবে? গ্রামে গঞ্জে, ওয়ার্ডে, পাড়ায়, মহল্লায় সুবুদ্ধি সম্পন্ন মানুষ, গণতন্ত্রপ্রিয় মানুষ, ধর্মজ্ঞ মানুষ, শুধু রাজভান্ডার না, আরো অনেকে আছেন। তাদের সবাইকে নিয়ে আমাদের এলাকা ভিত্তিক একেবারে নজরদারি কমিটি তৈরি করতে হবে। এই সব হনুমানের নাচ যারা নাচবে, যারা দাঙ্গাবাজি করবে, তাদেরকে আমাদের আটকাতে হবে, সে দায়িত্ব আমাদের গ্রহণ করতে হবে। ওয়াকফের আইনের সংশোধনের বিরুদ্ধে গোটা দেশে সবাই প্রতিবাদ করছেন, শুধু বিজেপি আর তৃণমূলের 5-6টা এমপি ছাড়া সবাই একটা হয়েছে। তো কোথাও তো হাঙ্গামা হচ্ছে না।